রাসূল পাক বলছেন যদি কোনো মুসলমান এক মুসলমানকে কাফির বলে, সে যদি মুসলমান থাকে কাফির না থাকে, কাফির বলনেওয়ালার উপরে ফতোয়া পড়ে যাবে, সে নিজে কাফির হবে। দুইজনের মধ্যে একজন অবশ্যই কাফির হবে। যাকে কাফির বলা হচ্ছে সে যদি কাফির থাকে তো ঠিক আছে, আর যদি কাফির না থাকে মুসলমান থাকে, বলনেওয়ালা যতই বড় ঈমানদার হোক সে নিজে কাফির হয়ে যাবে। যেমন বাংলাদেশে আপনি দেখে হবেন, বাংলাদেশে একজন বড় আলিম আছেন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, আপনারা হয়তো অনেকে মোবাইলে দেখে হবে, তিনি কয়েকটা মৌলবীর উপরে কুফরের ফতোয়া দিয়েছেন। তো কিছু লোকের মগজ মোটা, কিছু লোক বলতে চায় যে আব্বাসীর কোনো কাজ নাই, এ শুধু মানুষকে কাফির বানায়। কিন্তু কেউ যদি দায়িত্বশীল মুফতি থাকে, হক্কানি আলিম থাকে, দায়িত্বশীল মুফতি থাকে, আর সে যদি কোনো ব্যক্তির উপরে কোনো মৌলবী হোক আর সাধারণ লোক হোক কুফরি করার জন্য কাফিরের ফতোয়া দেয়, এটা সে নিজের দায়িত্ব পালন করলো, কাউকে কাফির বানালো না, সে কুফরি করেছে সেটা দেখিয়ে দিল, সেটা বলে দিল। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কেউ কাউকে কাফির বানাতে পারে না, তবে কেউ যদি কুফরি করে তার কুফরিটা ধরিয়ে দেওয়া, তার উপরে কাফিরের ফতোয়া দেওয়া, এটা ইসলামিক মুফতিদের উপরে ফরজে আইন রয়েছে। যদি কাফিরের উপরে কুফরের ফতোয়া না দেয়, হাজার লোকের ঈমান ধ্বংস হয়ে যাবে। হতে পারে কি পারে না বাবা? একজন বক্তা এমন বক্তব্য দিলেন, তার বক্তব্যের মধ্যে কুফরি রয়েছে। যেমন একজন বক্তা বক্তব্য দিয়েছিল যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনটেক ছিলেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। নোংরা ভাষা ইউজ করেছিলেন, পাওড়া একটা বুড়ি মেয়ে ছিলেন, 3টা 4টা বিয়ে তালাক খেয়ে গিয়েছিলেন, এইভাবে তিনি আর তাওহীন করেছিলেন। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাওহীন কুফর নয়? 100% কুফর, তার কারণে তার উপরে কুফরের ফতোয়া দিয়েছিল। কিন্তু যারা কুফরকে পছন্দ করে তারা তো সাপোর্ট করবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তো কুফরকে পছন্দ করে না। কিয়ামত পর্যন্ত কেউ যদি কুফরি করে তাকে কাফির বলা, এটা মুফতির উপরে ফরজ বা আল্লাহ পাকের সুন্নাত। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর একজন তাওহীন করেছিল, অপমান করেছিল, তো আল্লাহ বলেছিলেন লা তা'তাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পরে কাফির হয়ে গেছো। মানে ঈমান আনার পরে নবীর গুস্তাখি করলো তো কাফির হয়ে গেল। একজন মুসলমান যদি রাসূলুল্লাহর তাওহীন করে, গুস্তাখি করে, কাফির হবে কি হবে না? যেমন বাংলাদেশের কিছু মৌলবী বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটা কি নবীর অপমান নয় বাবা? এটা কুফরি হবে না? 100% কুফরি। এটাকে যে কুফরি না মনে করবে তারও ঈমান থাকবে না, এত স্পষ্ট কুফরি। কারণ নবী মুস্তাফার মুখ তো অনেক আলা, এই জবানে তো আল্লাহ কথা বলতেন, আমার নবীর ঘামেও খুশবু, আমার নবীর রক্তেও খুশবু, আমার নবীর জামাতেও খুশবু। আজ পর্যন্ত 1450 বছর পূর্বে নবী রওজাতে চলে গেছেন, নবী মুস্তাফার খুশবু আজ পর্যন্ত মদিনার অলি গলিতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী মুস্তাফার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে কোনো মুসলমান বলতে পারে? নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল। কাকে কথা লাগলো বাবা আমার দেখে কোনো লাভ নয়। যে নবীর নয় সে আমাদের নয়, যে রাসূলুল্লাহর নয় সে আমাদের নয়, যে আউলিয়া আল্লাহর নয় সে আমাদের নয়। যারা রাসূলের শ্রদ্ধা করে, আউলিয়া আল্লাহকে মানে, হক্কানি পীর মাশায়েখদেরকে বিশ্বাস করে, তাদেরকে আমরা নিজের ভাই মনে করি। আর যারা ইনাদেরকে মানে না তারা তো মুসলমানই নয়, তো আমাদের ভাই কি করে হতে পারে? আর একটা কথা আপনাকে বলতে চাই বিরাদ ইসলাম, বলছিলাম তাবিজের ব্যাপারে। আচ্ছা বলেন তো বাবা, আমরা তাবিজ ব্যবহার করি কি করি না? আমি যেখানকার মুরিদ, বেরেলী শরীফের আমি মুরিদ, সেখানে তাবিজ করে। আপনারা খানকার পীরজাদারা আছেন যিনারা তাবিজ ব্যবহার করেন কি করেন না? অনেকের সাথে আমার সম্পর্ক আছে, একসাথে আমি বক্তব্য দিই, অনেক আমাদের আলোচনা হয়, তিনারা তাবিজ দেয়। তো বিরাদর ইসলাম, এই যে তাবিজ তিনারা দেয়, তিনারা কোন তাবিজ দেয়? জাদুর তাবিজ দেয়? শিরকিয়া শব্দের তাবিজ দেয় না, কোরআন এবং হাদিস থেকে যে দোয়াগুলি বর্ণিত আছে সেই দোয়ার তাবিজ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দোয়ার তাবিজ দেয়। তাহলে তাবিজ ব্যবহার করা জায়েজ কি না জায়েজ? একটু কান খুলে শুনে নেবেন বাবা, কারণ আজকে মোবাইল মুফতি অনেক বেরিয়েছে। এই মোবাইলের মধ্যে রাতে ঘুমিয়ে খুলে দিল, ভালো মানুষের বক্তব্য দেখতে দেখতে কিছু ইহুদির দালালও বেরিয়ে গেল, ঈমান চোরও বেরিয়ে গেল। সে বলছে তাবিজ ব্যবহার করা শিরক। যতই বড় হুজুর করুক না কেন, পীর সাহেব করুক, মুহাদ্দিস করুক, যে তাবিজ করে তারা মুশরিক হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বাবা বলেন তো, এইরকম মাসলা বয়ান করে কি করে না? আমি মিথ্যা কথা বলছি? আল্লাহর মসজিদে ঘরে বসে আছি, মিথ্যা নাউজুবিল্লাহি মিন যালিক, নবী মুস্তাফার সুন্নাত আমামা পরে আছে, টুপি পরে আছে, এখানে মিথ্যা বলা সম্ভব নয়। তাই একটি কথা মনে রাখবেন, তাবিজ ব্যবহার করা শিরক কারা বলে? যারা বর্তমান জামানায় নিজেকে আহলে হাদিস বলে। আমার মনে হয় এরা যদি ইমাম মানতো, এরা 4 ইমামকে বাদ দিয়েছে। আবু হানিফার মতন ইমাম চলবে না, ইমাম শাফি চলবে না, ইমাম মালিক চলবে না, ইমাম আহমদ বিন হাম্বল চলবে না। আমি রিসার্চ করলাম কেন চলবে না, তো দেখতে পেলাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, নবীর প্রত্যেকটা হাদিসের উপরে তিনার দৃষ্টি ছিল।
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইমাম মালিক লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, ইমাম শাফি সম্ভবত 7 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। এত লাখ হাদিস যে মুখস্থই জানে, তিনি কত বড় আলিম হবে বাবা। তো আমি চিন্তা করলাম, এখন কিছু লোক কিছু মৌলবীর বক্তব্য শুনে বলছে যে এদের মতন ইমামকে মানা যাবে না, তো তাদের কতটুকু ইলম আছে। তো আমি যখন সার্চ করলাম, তো প্রত্যেকটা হাদিস ভুল পড়ে। কেউ দেখে কায়দা পড়তে জানে না, কেউ দেখে হাদিস পড়তে জানে না, কেউ হাদিস পড়ছে তো কোনটা ট্যাং ভাঙছে, কোনটা হাত ভাঙছে, কার কেরাত শুদ্ধ নাই, কার গ্রামার শুদ্ধ নাই, বিভিন্ন রকমের ভুলভাল হাদিস পড়ছে। আর তারা বলছে ইমাম মানা যাবে না, যারা লাখ লাখ হাদিস জানতেন। কথা বুঝে আসছে গেছে না বাবা? কিন্তু সে যে জন্ম হয়েছে যে মায়ের কোখ থেকে, তার মা ইমাম মাননেওয়ালা, যার পানির মাধ্যমে আল্লাহ তাকে মায়ের শিকামে পাঠিয়েছেন, সেও মাযহাব মাননেওয়ালা। একটা মাযহাবের বাড়িতে জন্ম নিয়ে বলছে যে আমরা কোনো ইমাম কোনো মাযহাব মানি না। তো মুকাদ্দার দেখেন, এই মৌলবীর কথা যারা শুনলো, তারা এই মৌলবীর মাযহাব মানলো। মাযহাব মানা কাকে বলে বাবা? হুজুর মাযহাব মানে হানাফি মাযহাব। আমি বলছি মাযহাব মানা শিরক, মাযহাব মানা হারাম। যারা আমার কথা শুনে মাযহাব ছেড়ে দিলেন, তো মাযহাব ছাড়াতে আমার মাযহাব মানলেন, আমার কথা মানলেন। আর যারা ছাড়লেন না, ওই মাযহাবের প্রতি কায়েম থাকলেন, তারা আবু হানিফার মাযহাব মানলেন। তো যারা আবু হানিফার মাযহাব মানে, যিনি 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, কমবে 7-8 জন সাহাবার দিদার লাভ করেছিলেন, বিখ্যাত তাবেঈ, তিনার মাযহাব মানা বেশি ভালো না জাহাঙ্গীরের মতন মৌলবীর মাযহাব মানা বেশি ভালো? ফয়সালা করেন বাবা, নলেজ আল্লাহ সবাইকে দিয়েছে। আবু হানিফার মাযহাব মানা সবচেয়ে বেশি ভালো, কারণ উনার মতন জ্ঞানী আজ গোটা পৃথিবীর মাটিতে 5 লাখ হাদিস জাননেওয়ালা দূরে থাক, 50,000 হাদিস জাননেওয়ালা পৃথিবীতে খুঁজে পাবেন না। কথা বুঝে এসেছি গেছে রে বাবা? তাই মাযহাব মানা ওয়াজিব। কেন মাযহাব মানা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে ওয়াজিব। যে ব্যক্তি মাযহাব মানে না, তার উপরে কিসের ফয়সালা একটু লক্ষ্য করে শুনেন। তাফসিরে সাবি বলে একটি কিতাব রয়েছে, হাসিয়া, তাফসিরে জালালাইনের হাসিয়াতে ওই তাফসির রয়েছে। তাফসিরে সাবির মধ্যে ইমাম সাবি লিখতেছেন, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই 4 মাযহাবের মান্যকারী এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যাদের ব্যাপারে রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু লোক থাকবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, অনেক লোক থাকবে যাদের চেহারা অন্ধকার থাকবে। ইমাম সাবি বলছেন, যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হচ্ছে 4 মাযহাব মান্যকারী, এরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যাদের চেহারা অন্ধকার হয়ে যাবে, যাদের চেহারা কালো হয়ে যাবে, তারাই হচ্ছে 4 মাযহাবকে বাদ দেনেওয়ালা বিদাতি জামাত। কে ফয়সালা করছেন? ইমাম। যে ব্যক্তি মাযহাব মানে না, তারা হলো বিদাতি, আর যারা মাযহাব মানে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা কথা বুঝার আছে বাবা, বুঝার কথা হচ্ছে, ইমামে আজম আবু হানিফার মাযহাব আমরা কেন মানবো? আমার নবী বলেছেন, কি বলেছেন? রাসূল বলছেন, আমার উম্মত কোন গুমরাহির কাজে, পথভ্রষ্টতার কাজে, কোন বেদিনী কাজে, কোন ভুল কাজে ঐক্যমত পোষণ করতে পারে না। আর 4 মাযহাবের প্রতি উলামায়ে কেরামের ইজমা হয়েছে বাবা। আর ইজমা একটি দলিল আমি বললাম, আল আসবাব ওয়ান নাযাইর কিতাবের মধ্যে লেখা আছে 4 মাযহাবের প্রতি ইজমা হয়েছে। ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লিখেছেন 4 মাযহাবের প্রতি ইজমা হয়েছে। ইমাম মোল্লা আলী কারি বলছেন 4 মাযহাবের প্রতি ইজমা হয়েছে। ইমাম বদরুদ্দিন আইনি বলছেন 4 মাযহাবের প্রতি ইজমা হয়েছে। মুসলমান কিয়ামত পর্যন্ত যত মুসলমান জন্ম নেবে, এই 4 মাযহাবের মধ্যে কোনো একটি মাযহাব মানা তার উপরে জরুরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই 4 মাযহাবের মধ্যে যে কোনো একটা মাযহাব মানা, আলহামদুলিল্লাহ আমরা হানাফি মাযহাবকে মানি, একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু লোক বলতে চাই, মানুষকে গোমরাহ করার জন্য যে মাযহাব মানা যাবে না, কেন মানা যাবে না? ওই যে হানাফি মাযহাবের যে নামাজ, আমাদের নামাজ হচ্ছে সহিহ রাসূলুল্লাহর নামাজ। এই বিষয়ে কিতাব লেখা হয়েছে মার্কেটে, রাসূলুল্লাহর সালাত বানাম পরিচালিত সালাত। এই বিষয়ে কিতাব লেখা হয়েছে, জাল হাদিসের কবালে রাসূলুল্লাহর সালাত। মানে আমাদের নামাজগুলি যারা হানাফি তরিকায় নামাজ পড়ি, আমাদের নামাজগুলি জাল বানোয়াট নামাজ, রাসূলুল্লাহর তরিকার নামাজ নয়। আর তারা যে নামাজ পড়ে সেটা হচ্ছে রাসূলুল্লাহর তরিকার নামাজ। এই শিক্ষা দেওয়ার জন্য কিতাব লিখে যেইগুলো যুবক ছেলে আমাদের স্কুল কলেজে পড়ে, ফ্রিতে তাদেরকে দিয়ে দেয়। বছর বছর বই মেলা করা হয়, সেই ফ্রিতে বই দেয়, আমাদের ছেলে পেলে পড়ে, আর অন্ধর মতন সেটা বিশ্বাস করে নেয়। কিন্তু নিজের মসজিদের ইমামকে, মাদ্রাসার শিক্ষককে, গ্রামের আলিমকে দিয়ে একবারও যাচাই করায় না যে এই মৌলবি যেটি লিখেছে সঠিক না ভুল লিখেছে। তবে বিরাদর ইসলাম, আমি এটা চ্যালেঞ্জের সহিত বলি,
এবং আমার দম থাকা পর্যন্ত আমি চ্যালেঞ্জের সাথে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব মান্যকারী মুসলমান যেই নামাজ পড়ে এই নামাজটাই হলো অরিজিনালি মুহাম্মদ রাসূলুল্লাহর নামাজ। এই নামাজ হলো সাহাবার নামাজ, এই নামাজ হলো তাবির নামাজ, এই নামাজ হচ্ছে সালাফের নামাজ। কারণ হচ্ছে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নামাজের নাভির নিচে হাত বানাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন। ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি বলেন? ওয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতকে বাম হাতের উপরে রেখে ফি সলাতি তাহতা সুরার নামাজ নাভির নিচে বেঁধেছেন। ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইসনাদুহু সহিহ, নবী নাভির নিচে হাত বেঁধেছেন, হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার নবী বুকের উপরে হাত বেঁধেছেন। আবু দাউদ শরীফের হাদিস হোক, সহিহ ইবনে খুজাইমার হাদিস হোক, যতগুলো হাদিস বুকের উপরে হাত বানা রয়েছে একটাও হাদিস কিন্তু বাবা সহিহ নয়। বুকের উপরে হাত বানার একটাও হাদিস সহিহ নয়। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে রেখেছি। বুকের উপরে হাত বানার হাদিস কিয়ামত পর্যন্ত একটা সহিহ কেউ দেখাতে পারে না। তবে নাভির নিচে হাত বানার সহিহ হাদিস হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, নবী নাভির নিচে হাত বেঁধেছেন। বিখ্যাত তাবী ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণিত মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে যে হাদিসটিকে ইমাম নিবামি হাসান বলেছেন, তিনি বলছেন নামাজে হাত বানার সুন্নাত তরিকা হচ্ছে নাভির নিচে হাত বাঁধতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বুকের উপরে হাত বানার কোন সহিহ হাদিস নাই। কিন্তু আমি আপনাকে বললাম কিছু মার্কেটে ইহুদিদের তৈরি করা লোক বেরিয়েছে, তারা জাল হাদিসকে সহিহ হাদিসকে জাল বানায়। মানুষকে তারা শিক্ষা দিয়েছে, কি শিক্ষা দিয়েছে যে হানাফিরা নাভির নিচে হাত বানে, নাভির নিচে হাত বানার হাদিসটি জয়ীফ আর বুকের উপরে হাত বানার হাদিস হচ্ছে সহিহ। কিন্তু অ্যাকচুয়ালি বুকের উপরে হাত বানার হাদিস জয়ীফ, নাভির নিচে হাত বানার হাদিসটি হলো সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নামাজ কোনোদিন জাল হতে পারে না। কেন হতে পারে না? আজকে যারা বুকের উপরে হাত বানায় তারা নামাজ কোথায় থেকে শিখেছে? তাদের মৌলবীর কিতাব থেকে শিখেছে। কিন্তু আমরা যে ইমাম থেকে নামাজ নিয়েছি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফাকে বলেন আপনি নাভির নিচে হাত বেঁধেছেন, দলিল কোথায় পেলেন? আপনি রাফায়দান করেন না, দলিল কোথায় পেলেন? ইমামের পিছনে কিরাত করেন না, দলিল কোথায় পেলেন? আবু হানিফা বলছে শুনো, আমি যেমন তেমন ব্যক্তিকে দেখে নামাজ শিখিনি। আমি আবু হানিফা 7 জনের চাইতে বেশি সাহাবাকে নিজের চোখে দেখেছি, তারা নামাজ পড়েছে, তারা নামাজে রাফায়দান করেনি। আমি আবু হানিফা রাফায়দান করি না। তারা নামাজে নাভির নিচে হাত বেঁধেছেন, আমি নাভির নিচে হাত বানি। তারা ইমামের পিছনে কিরাত করতো না, আমি ইমামের পিছনে কিরাত করি না। ইমামে আজম আবু হানিফা সাহাবাকে দেখেছেন হানাফি তরিকাতে নামাজ পড়েছেন। সাহাবীর নামাজ কি ভুল হতে পারে? জোরে বলেন। যদি আবু হানিফার নামাজ ভুল হয় তো সাহাবীর নামাজ ভুল হবে? কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আর সাহাবীর নামাজকে কেউ যদি ভুল বলে তাহলে নবীর নামাজকে ভুল বলা হবে। কারণ সাহাবীর নামাজ কোথায় শিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট দেখে শিখেছেন। নবী পাক যেভাবে নামাজ পড়েছেন সাহাবী সেম সেইভাবে নামাজ পড়েছেন। তাই বুঝা কি গেল? নবীর নামাজ সাহাবা নিয়েছেন, সাহাবার কাছ থেকে নামাজ আবু হানিফা নিয়েছেন, আবু হানিফা থেকে নামাজ হানাফিরা নিয়েছেন। হানাফিদের নামাজ আবু হানিফার তরিকায়, আবু হানিফার নামাজ সাহাবীর তরিকায়, সাহাবীর নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকায়। পৃথিবীর নামাজ বেকার হতে পারে, হানাফিদের নামাজ কোনোদিন ভুল হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ।